ন্যায়ের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি সরকার এবার সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বগুড়া সহ ৭ জেলায় আনুষ্ঠানিকভাবে বেইল বন্ড কার্যক্রম উদ্বোধনের সময় একথা বলেন তিনি। বিচার প্রার্থীদের কষ্ট লাঘবে গোটা বিচার ব্যবস্থার ডিজিটালাইজেশন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এতদিন বিচার প্রার্থীরা আদালত থেকে জামিন পাওয়ার পর জামিননামা কারাগারে পৌঁছতে লাগত কয়েকটি ধাপ। এতে বিচার প্রার্থীদের হয়রানির পাশাপাশি তৈরি হতো দুর্নীতির সুযোগ। এই হয়রানি লাঘবে এখন থেকে চালু হলো বেইল বন্ড। আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। জনমনে এমন বিশ্বাস দৃঢ় হলে সমাজ থেকে মব ভায়োলেন্স ও দূরীভূত হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাইজেশনের পাশাপাশি বিচারকদেরও ন্যায়পরায়ণ হতে হবে। সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ এই তিনটির মধ্যে সমন্বয় করে দেশে ন্যায় শাসন প্রতিষ্ঠা করা গেলে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের সুফল মিলবে। অন্যথায় এই সুযোগ গণতন্ত্র নাগরিকদের মিলবে না। এর আগে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির বহুতল ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নগরবাসীকে নিজ দায়িত্বে বগুড়াকে পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। নিজের শহরকে কিন্তু নিজে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার কিন্তু আপনারা রাখেন নাই। আমি আসার সময় ওই রাস্তাটা কি বয়েল রোড না, স্টেশন রোডে দেখলাম দুই পাশে অনেক ময়লা। আমি প্রশাসনের সাথেও কথা বলেছি, কিন্তু প্রশাসনেরটা করবে, কিন্তু নিজের ঘর তো নিজেকে পরিষ্কার রাখতে হবে, তাই নয় কে? সড়ক পথে সকাল 9টা 58 বগুড়া সার্কিট হাউসে পৌঁছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী গাড়িবহর। এর আগে সকাল 6টা 10 প্রধানমন্ত্রীকে বহনকারী বাস গুলশানের বাসভবন ছেড়ে আসে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।